আইরে আই ও দেশবাসী, শেখ হাসিনার সৈনিক, থাকিস না আর ঘরে বসি। বাহ, চমৎকার এই গানটা। তোমরা ওই যে টিকটকে দিয়ে আর বিবিসি নিউজে দিয়ে সারা বাংলাদেশে ছড়ায় দেওয়া, যারা এখানে উপস্থিত প্রত্যেকে একটা তোমরা রেকর্ড করে এটা সব জায়গায় ছড়ায় দাও। এবার জনপ্রিয় সোশ্যাল মাধ্যম টিকটকে নজর দিয়েছেন শেখ হাসিনা। ওইলে দেখবেন ভারতের পায়জামা ঢিলা হয়ে গেছে, ওর ফিতা খুঁজে পাচ্ছে না। সাথে আমরা অবজারভার হিসেবে নিব চীন, রাখাইন, এইসব দেশকে, তারা খুশি হবে। আফগানিস্তানকে নিব, রোহিঙ্গা সমস্যার সমাধানে নতুন গতি আসবে। আর ইন্ডিয়াকে আমরা বাস দিতেই থাকবো। আগে কইছিলাম যে ভারত তার কোনো প্রতিবেশী দেশকে বন্ধু মনে করে না, আমরা ভারতকে বন্ধু মনে করার কোনো ঠেকানা। বাট এই যে কিছু করছে এরকম আইডিয়া করাই 15 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে ইউনুসকে। ডক্টর ইউনুসের প্রতি আমাদের গণ অধিকার পরিষদের কড়া হুঁশিয়ারি, যদি তিনি এই দুই উপদেষ্টা তারা পদত্যাগ না করে তাহলে ডক্টর ইউনুসের বাসভবন ঘেরাও হবে। পাশাপাশি এই অভ্যুত্থানের যে শক্তি আছে সকল শক্তিকে নিয়ে তারা রাজপথে নামবে। মাতৃভূমি অথবা মৃত্যু শিরোনামের বইটিতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লিখেছেন হাসিনা সরকারের পতনের পর কি কথা হয়েছিল তারেক রহমানের সঙ্গে। শেখ হাসিনা এবং তার পরিবার গত 15 বছরের শাসনামলে কত টাকা লুটপাট করেছে তার সঠিক পরিসংখ্যান কিন্তু এখনো পাওয়া যায়নি। নানা রকম কথা বলা হচ্ছে, তার মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বলা হচ্ছে 5 থেকে 6 বিলিয়ন অর্থ তারা ঘুষ হিসাবে নিয়েছে এবং সেই ঘুষের এই কাণ্ডে যুক্ত ছিল শেখ রেহেনার কন্যা টিলিপ সিদ্দিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি হাফিজ সিরাত ফারুকী। কি হচ্ছে দেশে, কি ঘটতে যাচ্ছে দেশে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতেছে, যারা আমার ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলতে এখনো হচ্ছেন প্লিজ দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সেটা দেখবেন। আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। আইরে আই ও দেশবাসী, শেখ হাসিনার সৈনিক, থাকিস না আর ঘরে বসি। বাহ, চমৎকার এই গানটা। তোমরা ওই যে টিকটকে দিয়ে আর বিবিসি নিউজে দিয়ে সারা বাংলাদেশে ছড়ায় দেওয়া, যারা এখানে উপস্থিত প্রত্যেকে একটা তোমরা রেকর্ড করে এটা সব জায়গায় ছড়ায় দাও। এবার জনপ্রিয় সোশ্যাল মাধ্যম টিকটকে নজর দিয়েছেন শেখ হাসিনা। দেশ থেকে পালানোর পর তিনি ফোন কলে দেশে থাকা আওয়ামী নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিয়ে এসেছেন। তবে এবার ভিন্নধর্মী এক উদ্যোগ ফাঁস হয়েছে তার। এতদিন ফেসবুকে সীমাবদ্ধ থাকলেও এবার জনপ্রিয় সোশ্যাল মাধ্যম টিকটকে সাড়া ফেলতে নির্দেশ দিয়েছেন হাসিনা। গানটি শোনার পর রীতিমতো মুগ্ধতা প্রকাশ করেছেন হাসিনা এবং গানটি রেকর্ড করে টিকটকে ছেড়ে দিতে বলেন। এবার শুনুন ফাঁস হওয়া সেই ফোন কলটি। তারপর আপনার জন্য একটি গান রচনা করছি, ঠিক আছে? আইরে আয় শেখ হাসিনার সৈনিক ও দেশবাসী, থাকিস না আর ঘরে বসি। আইরে আয় শেখ হাসিনার সৈনিক, রোদে পুড়ে ফসল ফলাই গরিব চাষি মজুরে, 7 তলার উপরে থেকে শুধু ইউনুসের গোলা যায় বরে, ইউনুসের গোলা যায় বরে। রোদে পুড়ে ফসল ফলাই গরিব চাষি মজুরে, 7 তলার উপরে থেকে শুধু ইউনুসের গোলা যায় বরে, শুধু ইউনুসের গোলা যায় বরে। ওরে গরু ছাগল বিক্রি করে দিয়ে দিলাম শুধু ইউনুসেরে, গরু ছাগল বিক্রি করে দিয়ে দিলাম শুধু ইউনুসেরে। হাড় ভাঙা পরিশ্রম করে আমরা মরি অনাহারে। আইরে আয় শেখ হাসিনার সৈনিক, আইরে আয় শেখ হাসিনার সৈনিক ও দেশবাসী, থাকিস না আর ঘরে বসি। আইরে আয় শেখ হাসিনার সৈনিক। হাসপাতালে গিয়ে দেখি একই আজব কারখানা, শোষকেরই ভালো ওষুধ, আরো ভালো বিছানা, আরো ভালো বিছানা।
হাসপাতালে গিয়ে দেখি একই আজব কারখানা, শোষকেরই ভালো ওষুধ, আরো ভালো বিছানা, আরো ভালো বিছানা। শেখ হাসিনার সৈনিক গেলে ভালো ওষুধ নাহি মিলে, শেখ হাসিনার সৈনিক গেলে ভালো ওষুধ নাহি মিলে, লাল পানির এক বোতল মারে ধাক্কা দিয়ে দেয় বাহিরে। আইরে আয় শেখ হাসিনার সৈনিক ও দেশবাসী, থাকিস না আর ঘরে বসি। আইরে আয় শেখ হাসিনার সৈনিক, আইরে আয় শেখ হাসিনার সৈনিক ও দেশবাসী, থাকিস না আর ঘরে বসি। আইরে আয় শেখ হাসিনার সৈনিক। একটি মোদের উপায় আছে, সেটি হলো একতা। শোনো রে শেখ হাসিনার সৈনিক, আওয়ামী লীগ জনতা, বাংলাদেশের জনতা। একটি মোদের উপায় আছে, সেটি হলো একতা। শোনো রে শেখ হাসিনার সৈনিক, আওয়ামী লীগ জনতা, বাংলাদেশি জনতা। অনলাইনে ঐক্য করি, রাজপথে আন্দোলন করি, অনলাইনে ঐক্য করি, রাজপথে আন্দোলন করি। নইলে মোদের নাইকো গতি, শুধু ইউনূসের অত্যাচারে। আইরে আয় শেখ হাসিনার সৈনিক ও দেশবাসী, থাকিস না আর ঘরে বসি। আইরে আয় শেখ হাসিনার সৈনিক। শেখ হাসিনায় আসবে দেশে, অভাব কবু রবে না, মিলেমিশে থাকবো সবে, থাকবে না কো ভাবনা গো, থাকবে না কে ভাবনা। শেখ হাসিনায় আসবে দেশে, অভাব কবু রবে না, মিলেমিশে থাকবো সবে, থাকবে না কো ভাবনা, থাকবে না কো ভাবনা। ওরে অন্ন বস্ত্র বাসস্থান, চিকিৎসায় আর শিক্ষাদান, অন্ন বস্ত্র বাসস্থান, চিকিৎসায় আর শিক্ষাদান। শেখ হাসিনা দেবে সমান ভাবে, কইয়া গেলাম এই আসরে। আইরে আয় শেখ হাসিনার সৈনিক ও দেশবাসী, থাকিস না আর ঘরে বসি। আইরে আয় শেখ হাসিনার সৈনিক, আইরে আয় শেখ হাসিনার সৈনিক ও আওয়ামী লীগ, রাখিস না আর ঘরে বসি। আইরে আয় শেখ হাসিনার সৈনিক। আসসালামু আলাইকুম। বাহ, চমৎকার এই গানটা। বরগুনা জেলার তালতলী উপজেলার সাবেক যুবলীগ সভাপতি বর্তমান পরিস্থিতি নিয়ে একটি গান রচনা করেন এবং সেই গান তিনি ফোন কলে শেখ হাসিনাকে শোনান। রেকর্ড করে এটা সব জায়গায় ছড়ায় দাও। আর ইউনুস বসে 16 তলার উপরে, 7 না 16 তলার উপরে উঠে বসে সব খায়। পারভেজ মোশাররফ, বৈশাখী সংবাদ, ঢাকা। বসে 16 তারিখে ওরে বসে যত চক্রান্ত ষড়যন্ত্র করে। ধন্যবাদ প্রধান ভাই আপনার। আর জঙ্গি, ও তো জঙ্গি সন্ত্রাসী। ঠিক আছে, তাহলে আর কে কবিতা পড়বে? আর কবিতা আবৃত্তি করবে খালেদা পারবে। মাতৃভূমি অথবা মৃত্যু শিরোনামের বইটিতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লিখেছেন হাসিনা সরকারের পতনের পর কি কথা হয়েছিল তারেক রহমানের সঙ্গে। আসিফ মাহমুদের বই থেকে তারই নির্বাচিত অংশ তুলে ধরা হলো এই প্রতিবেদনে। একটা ছোট সভাকক্ষে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের সঙ্গে একটা ভার্চুয়াল বৈঠক হয়। মানবজমিন পত্রিকার সাংবাদিক এহসান মাহমুদ এবং আমাদের পক্ষ থেকে আরিফুল ইসলাম আবেদুল মূলত ওই বৈঠকের আয়োজন করেছিলেন। সে বৈঠকে আমি, নাহিদ ভাই, মাহফুজ ভাই ও নাছির ভাই ছিলাম। তারেক রহমানকে আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব দেই এবং বিএনপিকে সেই সরকারে অংশগ্রহণের আহ্বান জানাই। আমাদের প্রস্তাব ছিল জাতীয় সরকারে 50% রাজনৈতিক দলের এবং 50% সুশীল সমাজ ও শিক্ষার্থীদের প্রতিনিধি থাকবেন। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। তারেক রহমান বললেন তারা এ ধরনের কিছুর অংশ হতে চান না। আমরা আমাদের সংস্কারের ভাবনাগুলো বললাম। তিনি সরাসরি বললেন, এত বেশি দায়িত্ব নেয়ার প্রয়োজন আছে বলে তো মনে হয় না। আপনারা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে একটা নির্বাচন দিয়ে দিতে পারেন। তারেক রহমান প্রস্তাব দিলেন একজন প্রধান উপদেষ্টা রেখে 7 জনের একটা সরকার গঠন করে 3 মাসের মধ্যে নির্বাচন দেয়া যেতে পারে। তাকে বললাম আমরা জাতীয় সরকারই গঠন করতে চাই।
বিএনপি সরকারে এলে সরকার স্বয়ংসম্পূর্ণ হয়। তারেক রহমান 7 জনের তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যাপারেই বেশি আগ্রহী ছিলেন। তারেক রহমানকে আমরা জানালাম যে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। কোনো সিদ্ধান্ত ছাড়াই তারেক রহমানের সঙ্গে বৈঠকটা শেষ হয়। পরে এহসান মাহমুদ আর আরিফুল ইসলাম আবিদকে কিছুটা ক্ষুব্ধ স্বরে বললাম, আমাদের পরামর্শ না নিয়ে তারা কেন এমন একটা বৈঠকের আয়োজন করলেন। আমরা বিএনপির মনোভাব বুঝে গেলাম, তারা জাতীয় সরকারে আসবে না। বিএনপিকে ছাড়া সরকার গঠন করলে বিষয়টা 1-11 বা -2 দিকে চলে যেতে পারে বলে আশঙ্কা হলো। জাতীয় সরকার গঠনের সম্ভাবনাটা সেখানেই শেষ হয়ে গেল। 6 আগস্ট মাহফুজ ভাই জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠক করলেন। বিএনপি আসছে না বলে সেখানেও আলাপটা থেমে যায়। এরপর আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সরকারের বিষয়ে আলোচনা হয়নি। 5 আগস্ট সন্ধ্যায় অধ্যাপক ইউনূসের সঙ্গে কথা হয়। চ্যানেল 24 কার্যালয় থেকেই আমি তাকে ফোন করি। ফ্রান্সের যে হাসপাতালে তিনি ভর্তি ছিলেন কিছুক্ষণের মধ্যেই অস্ত্রোপচারের জন্য সেটির অপারেশন কক্ষে তাকে নিয়ে যাওয়ার কথা। লাউড স্পিকারে আমি আর নাহিদ ভাই তার সঙ্গে কথা বলি। সেদিনই নাহিদ ইসলামের সঙ্গে তার প্রথম কথা হলো। অধ্যাপক ইউনূসকে বললাম, স্যার সরকারের তো পতন হয়ে গেছে, এখন সিদ্ধান্ত নেওয়ার সময়, সিদ্ধান্ত নিতে হবে। তাকে আমরা জাতীয় সরকারের ধারণার কথাটাই বললাম। অধ্যাপক ইউনূস বললেন তিনি ইতিবাচক, তবে অনেকগুলো ব্যাপার আলোচনা করতে হবে। সবাইকে জানালাম অধ্যাপক ইউনূস ইতিবাচক। 5 আগস্ট রাতে চ্যানেল 24 এর কার্যালয় থেকে বের হয়ে প্রথমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেলাম। কার্জন হল এলাকায় একজন শিক্ষকের সহায়তায় আমরা একটা বিভাগের কনফারেন্স কক্ষে বসি। সেখানে বসে ফেসবুকে পোস্ট করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাই। রাতে বিভিন্ন জায়গায় ডাকাতির খবরও পাওয়া যাচ্ছিল। এসব ব্যাপারে সবাইকে সতর্ক এবং রাজপথে থাকার জন্য আহ্বান জানানো হয়। চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত সবাই যাতে রাজপথে থাকে এবং বিভিন্ন জায়গা থেকে যারা ঢাকা এসেছে তারা যাতে ঢাকাতেই থাকে, আমরা সেই আহ্বানও জানাচ্ছিলাম। রাত 11টা-12টার দিকে অধ্যাপক আসিফ নজরুল কার্জন হলের ওই কনফারেন্স কক্ষে আসেন। রাতেই আমরা অধ্যাপক ইউনূসের সঙ্গে আবার যোগাযোগ করলাম। তার সঙ্গে লাউড স্পিকারে নাহিদ ভাই আর আমার ঘণ্টাখানেক কথা হলো। অধ্যাপক ইউনূসকে বললাম, স্যার দেশের যে পরিস্থিতি তাতে দ্রুত ঘোষণা করা দরকার, দেশের পরবর্তী প্রধান উপদেষ্টা কে হচ্ছেন। অধ্যাপক ইউনূস এ ব্যাপারে সতর্ক ছিলেন যে 1-11 মতো সেনা সমর্থিত সরকার হলে তিনি দায়িত্ব নেবেন না। সরকার তার মতো করেই চলতে হবে, অন্য কেউ সরকার চালালে তিনি থাকবেন না। অধ্যাপক ইউনূসকে জানালাম এটা আমাদেরও মত, সেনা সমর্থিত সরকার হলে আমরাও মানব না। অধ্যাপক ইউনূস ব্যাপারটা নিয়ে আগেই সেনাবাহিনীর সঙ্গে কথা বলে নিতে বললেন। আর আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।